ডব্লিউবিপিএসসি নতুন করে তাদের ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের নতুন ভ্যাকেন্সি নিয়ে আসছে। এই খবরটা আজ সকালে পিএসসির প্রাক্তন শ্রদ্ধেয় স্যারের তরফ থেকে আমরা জানতে পারি, এবং এটা জানবার পর থেকেই তুমি যদি ইউটিউব দেখো, বিভিন্ন গ্রুপগুলোতে, আমাদের যে গ্রুপ আছে সেখানে প্রত্যেকটা জায়গায় স্টুডেন্টরা কিন্তু বলছে যে নতুন করে ভ্যাকেন্সির কী দরকার ছিল। বর্তমানে এক্সিস্টিং যে এক্সাম আছে যেটাতে জাস্ট প্রিলিমস হয়েছে, মিসলেনিয়াস কিছুদিন আগে হয়েছে এবং ক্লার্কশিপের প্রিলিমস সদ্য পেরিয়ে গেল, এইগুলোতেই নতুন করে ভ্যাকেন্সি কেন অ্যাড করা হচ্ছে না, বরং নতুন করে কেন আবার আমাদের ইন্ডিকেটিভ নোটিফিকেশন আনবার কথা চলছে? এটা নিয়ে স্টুডেন্টরা কিন্তু খুব বেশি রকমভাবে এই বিষয়টাকে নিয়ে আমি বলবো বিভক্ত হয়ে আছে। কিছু সেটস অফ স্টুডেন্ট আছে যারা মনে করো এবছরের ক্লার্কশিপের ফোর্থ শিফটে পড়েছিল এবং তাদের মনে হচ্ছে যে তারা প্রিলিমস কোয়ালিফাই করবে না। তারা বলছে না, এটার প্রয়োজন আছে, আমরা এবং যারা এর আগে অ্যাপ্লাই করেনি তাদের জন্য নতুন করে ভ্যাকেন্সি এই সময়েই নিয়ে আসবার প্রয়োজন আছে, যাতে আমরাও এক্সামে বসতে পারি। এবং মোস্ট প্রবাবলি 2026-এর ইলেকশনের আগে যদি কোনোভাবে ইন্টারভিউ প্রক্রিয়া করে নেওয়া যায় তাহলে পরে একটা ভালো মতো খুবই কম সময়ে নিয়োগেরও সম্ভাবনা থাকছে। আবার একদল যারা মনে করছে তারা পাশ করে যাবে, কিংবা তারা একদম বলতে পারো তুমি সীমানা এলাকায় রয়েছে, কাট অফের একদম বলতে পারো বাউন্ডারি লাইন যে রয়েছে সেখানে তারা থাকছে, এবং যদি ভ্যাকেন্সির সংখ্যা বেশি থাকে তাহলে বেশি সংখ্যক স্টুডেন্টকে নিলে তারা প্রিলিমস পেরিয়ে যাবে এবং তারা মেন্স লিখতে পারবে, এবং তারা মনে করছে মেন্স কোয়ালিফাই করে যেতে পারবে। তারা বলছে না, ভ্যাকেন্সির সংখ্যা যেটা অ্যাকচুয়ালি ক্লার্কশিপে জানা যাচ্ছিল যে 8,000 আছে এবং প্লাস আরও 500-র মতো বাড়বে, সেটাই থাকুক, এবং একই রকমভাবে মিসলেনিয়াসে 200-250 অলরেডি আছে এবং নতুন করে আরও অ্যাড হয়ে যদি 400 প্লাস হয়ে যায় তাহলে খুবই ভালো। এই বিষয়টা নিয়ে কিন্তু বলতে পারো যথেষ্ট একটা স্প্লিট ওপিনিয়ন আমরা দেখতে পাচ্ছি সমস্ত ইন্টারনেট জুড়ে। বাট এটার কি দরকার ছিল? প্রশ্ন হলো এটা। এই প্রশ্নের উত্তর হিসেবে যদি তুমি একান্তই আমার ওপিনিয়ন জানতে চাও, আমি বলবো হয়তো এটার দরকার ছিল। বাট যেভাবে এক্সিকিউট করা হচ্ছে এটা নিয়ে আমি কিছুটা বলতে পারো তুমি দ্বিধাগ্রস্ত হয়ে আছি যে আদৌ এভাবে করা ঠিক কিনা। কেন? মূল সমস্যাটা কি? দেখো, এখানে বলা হয়েছে যে অলরেডি আমাদের এক্সিস্টিং যে এক্সাম চলছে, যেখানে আমাদের বলতে পারো যেই ক্লার্কশিপের প্রিলিমস এবং মিসলেনিয়াসের প্রিলিমস হয়ে গেল, সেখানে ভ্যাকেন্সির সংখ্যা থাকবে ততটা যেটা কিনা অলরেডি রিপোর্টেড হয়েছে বাই দ্য টাইম অফ ডিসেম্বর 2023, অর্থাৎ যেই সময়টাতে এর বলতে পারো ভ্যাকেন্সি আছে বলে নোটিফিকেশন জারি করা হয়েছিল, সেই সময় পর্যন্ত যতগুলো ভ্যাকেন্সির জন্য এই এক্সাম নেবে বলেছিল সেই পরিমাণ ভ্যাকেন্সি কিন্তু বলতে পারো এই এক্সাম যেটা হয়ে গেল সেটার মাধ্যমে তারা পূরণ করবে। এবং জানুয়ারি 2024 থেকে যদি তারা এই সময় আবার ইন্ডিকেটিভ নোটিফিকেশন নিয়ে আসে তাহলে হয়তো ডিসেম্বর 2024, বাট পিএসসির বিষয়, পিএসসি এটা যেটা করবে। তো এই সময় থেকে তার পরবর্তীতে যেই পরিমাণ নতুন ভ্যাকেন্সি রিপোর্টেড হবে সেটা নিয়ে এই নতুন যে আমাদের নোটিফিকেশন আসছে সেখানে রিক্রুট করা হবে। তো এটাতে অ্যাকচুয়ালি না তোমাদের জন্য সুবিধেও হবে, যারা অলরেডি এই ফার্স্ট যে বলতে পারো বা অলরেডি আমাদের যেই এক্সাম দিয়ে দিয়েছো তোমরা, যেটা প্রিলিমস তোমরা দিয়ে দিয়েছো, যারা প্রিলিমসে পাস করবে না তাদের জন্য এটা একটা খুবই ভালো সুযোগ। কেননা এর আগে 3-4 বছর পর পর ভ্যাকেন্সি আসছিল, যেখানে এখানে 1 বছর পরেই তুমি ভ্যাকেন্সি দেখতে পারছো। বাট পিএসসি যদি এটাই করে থাকে তাহলে তাকে এটাও এনশোর করতে হবে যাতে ডিসেম্বর 2025 নাগাদ তারা নতুন ভ্যাকেন্সিও অ্যানাউন্স করে। কেননা যদি তাদের প্রতি বছরই এক্সাম নেবার থাকে তাহলে এটা কন্টিনিউ করা দরকার, এবং যদি তারা প্রতি বছর না নেয়, এটা যদি আমাদের ওয়ান টাইম ফেনোমেনা হয়ে থাকে তাহলে এটার কোনো প্রয়োজন ছিল না। বাট যেটাই বলো না কেন, আলটিমেটলি তুমি দুটো চান্স পাচ্ছ একই এক্সামে কোয়ালিফাই করবার উইদিন এ শর্ট পিরিয়ড অফ টাইম বা স্প্যান অফ টাইম। তো
তো এই যে সময়টা আছে, এই সময়ের মধ্যে তুমি দুটো সুযোগ পাচ্ছ, এটা তোমার জন্য হয়তো বেটার। কেননা কোশ্চেন কোন বছর কীরকম আসবে সেটা তোমরাও জানো না, প্লাস এখানে 4টে শিফটে এক্সাম হয়েছিল, সেটা নিয়ে তোমাদের মধ্যে অনেকের সমস্যা আছে। তো সেই ক্ষেত্রে নেক্সট এক্সামটা সিঙ্গেল শিফটে যেতে হয়, এটা আমাদের সকলকে দেখতে হবে, এবং সেই হিসেবে তোমরা যাতে সেটাতে কোয়ালিফাই করো সেই হিসেবে প্রিপারেশনও চালিয়ে যেতে হবে। নতুন করে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার আইডিওর নোটিফিকেশনও আসবার কথা চলছে ডিসেম্বরের লাস্ট উইকেও, এবং তার সাথে সাথে WBCS-এর তো ইন্ডিকেটিভ নোটিফিকেশন এসে গিয়েছে। ফাইনাল নোটিফিকেশন হয়তো জানুয়ারির ফার্স্ট উইকে যে শুনানিটা আছে সেটার পরে এসে থাকবে। তো দেখা যাক WBPSC কী করে থাকে, বাট যদি এটা করে থাকে হয়তো তোমাদের জন্য ভালো, বাট তোমরা অবশ্যই আলাদা কোনো ওপিনিয়নও রেখে থাকতে পারো। যদি রেখে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমরা কী ভাবছো। ধন্যবাদ।